নমস্কার। মতীশ শিপ্রা সঙ্গীত একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি উৎপল দেবনাথ। প্রতিদিনের মতোই আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত একটি ব্লগ। যারা নতুন পরীক্ষার্থী, এবার থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সেকেন্ড ইয়ার যারা রয়েছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে মনকে দুর্বল করবে না, যে যা শিখেছো ভালো করে পরীক্ষাটা দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আসছে সরস্বতী পুজো। সবাই সরস্বতী পুজোতে আনন্দ করবে, সরস্বতী মায়ের আশীর্বাদ নেবে, কিন্তু এটা লক্ষ্য রাখবে যাতে আনন্দ করতে গিয়ে বেশি আনন্দ না হয়ে যায় এবং গলাটা খারাপ না হয়ে যায়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, গলাতে যাতে কোনো কারণে ঠান্ডা না লাগে, সেই দিকটাতেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রশ্নটা হচ্ছে, পরীক্ষায় কিরকম থাকবে, এক্সামিনার কিরকম প্রশ্ন করতে পারে, ঠিক আছে? এক্সামিনার কিরকম প্রশ্ন করতে পারে, পরীক্ষায় কিরকম থাকবে, কোন সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেটাই বলার আজকে। প্রথমত, আমাদের লক্ষ্মী ইউনিভার্সিটিতে পরীক্ষাগুলো কিন্তু খুব টাফ হয়, কিন্তু খুব ভালো মানের পরীক্ষা হয়, খুব ভালো মানের পরীক্ষা হয়। এবার পরীক্ষা দিতে গিয়ে আমি যখন পরীক্ষা নিজে দিয়েছিলাম আর কি, যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি অনেক দেখেছি স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়ে কিন্তু পরীক্ষার হলে ঢুকে হেসে হেসে, কিন্তু পরীক্ষার হল থেকে যখন বের হয় তখন কেন জানি ওরা কাঁদে, সেটাই আমি বুঝতে পারি না, ঠিক আছে? আরে ভাই, এখানে গাওয়ার ব্যাপার, বোঝার ব্যাপার, কান্নার তো কোনো ব্যাপার নেই। কিন্তু আমি দেখেছি, যখন আমি আগরতলা কলা মন্দিরে পরীক্ষা দিচ্ছিলাম, চিনবে যারা পরীক্ষা দিচ্ছে, চিনবে কলা মন্দির, ওখানকার কিন্তু ডিসিপ্লিন একদম খুব বেটার, খুব ভালো। তখন আমি আইবিএস বয়েজে স্টুডেন্ট ছিলাম, তো ওখান থেকে আমরা ক্লাসিক্যাল পরীক্ষা দিই। ওখানে কিন্তু খুব ডিসিপ্লিন, মানে খুব ভালো লেগেছে আমার, খুব ভালো। তো ওখানে যেটা আমি দেখলাম, স্টুডেন্ট ঢুকছে কিন্তু হেসে হেসে, যখন বেরোচ্ছে তখন কান্না। কিন্তু এটা সত্যি, আমাদের আইবিএস বয়েজের স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছিল বা দিয়েছিলাম, আমরা কিন্তু কেউ কাঁদিনি, পরীক্ষা হল থেকে বেরিয়ে কাঁদিনি, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। আর আমার ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা আমি পরের কোনো একটা ব্লগে বলবো, এই ব্লগে বলবো না, কারণ এটা হচ্ছে স্টুডেন্টের জন্য, ঠিক আছে? আমার ব্যক্তিগত ব্লগ আমি মানে কিছুদিন পরে যখন করবো তখন বলবো। আচ্ছা, পরীক্ষার হলে প্রথম বলছি সেকেন্ড ইয়ার, যারা পরীক্ষা দিচ্ছে সেকেন্ড ইয়ারে, তাদের জন্য একটা চয়েস খেয়াল থাকবে। একজনে জিজ্ঞেস করবে, তোমার চয়েস খেয়াল কি, কি রাগ শিখেছো, চয়েস খেয়াল কি, তুমি বলবে এবং একজনে গাইতে বলবে। এবার এই চয়েস খেয়াল থেকে একজনের কি চাইবে সেটা ওনার ব্যাপার। হয়তো উনি এটাই বলতে পারে যে স্থায়ীতে গিয়ে দুটো তান করো, বা স্থায়ন্তরা গাও এবং একটা বড় তান করো, বা দুটা বড় তান করো, এরকম ভাবে বলবে, বা আকারে করো বা স্বর দিয়ে করো, এটা বলতে পারে। এবং উনি কি চাইবে সেটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে ছোট খেয়াল, এক দুটো জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারে। তারপরে ধ্রুপদ। ধ্রুপদের ব্যাপারে একটু অন্যরকম। ধ্রুপদটা কি, প্রথম সমন্বয় গাইলে তারপরে হতবাদ দ্বিগুণ চাইতে পারে, ঠিক আছে? ধ্রুপদের দ্বিগুণ চাইতে পারে। আচ্ছা, তারপরে আসছে থার্ড ইয়ার। থার্ড ইয়ার কিরকম, সেম থাকবে, কি রাগ শিখেছো জিজ্ঞেস করবে, এবং চয়েস খেয়াল তো অবশ্যই থাকবে। চয়েস খেয়াল কি রয়েছে, চয়েস খেয়ালটা অবশ্যই থাকবে। এটার মধ্যে স্থায়ী, অন্তরা, টান, আলাপ অবশ্যই সবগুলো থাকবে, কিন্তু একজনের কি চাইবে সেটা তো আমরা কেউ বলতে পারবো না। এটা যারা টিচাররা রয়েছেন তারাও কেউ বলতে পারবে না, আমি তো বাদই। একজনের মতো করে চাইবে, কিন্তু আমরা যা শিখেছি, মানে তোমাদেরকে আমরা যা শেখাচ্ছি তা তোমরা বলবে, তা তোমরা করবে। তো এখানে ধ্রুপদের বা ধামারের
থার্ড ইয়ারের জন্য ধ্রুপদের বা ধামারের 2 গুণ চৌগুণ, ঠিক আছে, 2 গুণ চৌগুণ ধ্রুপদের বা ধামারের। আচ্ছা, এবার আসছে ফোর্থ ইয়ার। থার্ড ইয়ারে কিন্তু বাকিগুলো সেম থাকবে, সেকেন্ড ইয়ারের মতোই, ছোট খেয়াল থাকবে কিছু, আর হচ্ছে কি বলে এটাকে, চয়েস খেয়াল থাকবে, ছোট খেয়াল কয়েকটা থাকবে, বাস ওনার যা শোনা শুনবেন, যা জিজ্ঞেস করা করবেন, এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আসছে থার্ড ইয়ার, অবশ্যই সিলেবাসের বাইরে গিয়ে নয়। আচ্ছা, থার্ড ইয়ার শেষ হলো ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে কিন্তু একটা ঝামেলা রয়েছে। ঝামেলা মানে কি, প্রচন্ড রকমের ঝামেলা। একটা ধ্রুপদ বা ধামার, সেটা তো অবশ্যই থাকবে, দুটো থেকে জীবনে একটা করবে, এবং চয়েস খেয়াল, ছোট খেয়াল, এগুলো অবশ্যই থাকবে। কিন্তু ধ্রুপদ ধামারের মধ্যে একটা কন্ডিশন আছে। কিরকম? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পেয়েছো 2 গুণ, থার্ড ইয়ারে 2 গুণ চৌগুণ, ফোর্থ ইয়ার কিন্তু 2 গুণ চৌগুণ এবং 3 গুণ, মাথায় রাখবে, 2 গুণ চৌগুণ 3 গুণ। 2 গুণ চৌগুণ যতটা সহজ, 3 গুণ কিন্তু ততটা সহজ ব্যাপার নয়। এটার একটা আলাদা মাত্রা ছন্দ হয়, এটা ছন্দটা একটু আলাদা রকমের হয়। মাথায় রাখবে, যাতে গাওয়ার সময় 3 ঘন্টা গাওয়ার সময় যাতে করে ছন্দটা নষ্ট না হয়। ছন্দটা নষ্ট হলে কি হবে, যে যিনি তবলাটা তোমার সঙ্গে বাজাবেন পরীক্ষার হলে আর কি, হ্যাঁ, উনি তো ওনার মতো করে বাজিয়ে যাবেন। তুমি যদি ছন্দটা নষ্ট করো তাহলে কিন্তু তোমারই গাইতে অসুবিধা হবে। আর যদি যারা গান শেখাচ্ছেন ওনারা যদি তোমাদের সঙ্গে প্র্যাকটিস করান কোনো তবলিস্টকে এনে, তাহলে তো কোনো সমস্যাই হলো না। যারা মানে করছে না, বা ধরো এরকম তো হতে পারে যে অনেক জায়গাতে আছে তবলিস্ট নেই, তাহলে কি করে করবে? গান টিচার আছে কিন্তু তবলিস্ট নেই, তাহলে ওনারা কি করে করবে? সেই জন্য পরীক্ষার হল থেকে যদি কোনো টিচার তবলার জন্য দেওয়া হয়, তাহলে ওই যে 3 গুণের ছন্দটা ম্যাডাম বা স্যাররা শিখিয়ে দিবেন, সেই ছন্দটা কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে যিনি বাজাবেন ওনার পক্ষে বাজানোটা সুবিধে হবে, এবং তোমার পক্ষেও গাওয়াটা সুবিধে হবে। 3 গুণ তো গেল 3 গুণের ব্যাপার। 2 গুণ 3 গুণ চৌগুণ ফোর্থ ইয়ার, 2 গুণ 3 গুণ চৌগুণ ধ্রুপদ অথবা ধামার, যে কোনো একটা। আর ছোট খেয়াল তো বললাম, বড় খেয়াল বললাম। এবং এই ফোর্থ ইয়ারে কিন্তু আলাপ মাস্ট করতেই হবে, আলাপ, এবং স্থায়ী আলাপ, অন্তর আলাপ দুটোই লাগবে। বড় খেয়ালের ক্ষেত্রে শিখতে হবে। এবং এক্সামিনার কি চাইবে সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে শিখতে হবে স্থায়ী আলাপ এবং অন্তর আলাপ, ঠিক আছে? আচ্ছা, এটা গেলে একটা বিষয়। তারপর আসছে ফিফথ ইয়ার। এখানে আর একটা ঝামেলা রয়েছে। ফিফথ ইয়ার কি রয়েছে? এখানে কিন্তু কম্পেয়ার দেখাতে হবে। ললিত বসন্ত, এই দুটোর মধ্যে কম্পেয়ার থাকে। এখন উনি চাইবেন কিনা সেটা ওনার ব্যাপার। আমি বারবারই বলছি, উনি চাইবেন কিনা সেটা ওনার ব্যাপার। কারণ এক্সামিনারে কিন্তু শোনার একটা সময় দরকার হয়। উনি তো প্রচুর স্টুডেন্টের পরীক্ষা নেবেন। এখন তোমার থেকে কি শুনতে চাইবেন উনি, সেটা তো ওনার ব্যাপার, ঠিক আছে না? উনি কি শুনে তোমাকে জাস্টিফাই করবেন, এটা তো ওনার ব্যাপার। কিন্তু যেটা সিলেবাসে রয়েছে সেটাই বলছি। সিলেবাসে সব যেটা আছে সেটাতে সবকিছুতে পরীক্ষা হবে সেটা তো কোনো কথা না। কিন্তু যেটা সিলেবাসে রয়েছে, যেটা আমাকে শিখতে হবে, গাইতে হবে, করতে হবে, বাজাতে হবে, সেটাই আমি বলছি। কিরকম? ললিত এবং বসন্ত এর কম্পেয়ার দেখাতে হবে, গেল একটা বিষয়। ধ্রুপদ ধামার যে কোনো একটা 2 গুণ 3 গুণ চৌগুণ গাইতে হবে, ঠিক আছে? এবং চয়েস খেয়াল তো থাকছে, সঙ্গে ছোট খেয়াল থাকবে। এই হচ্ছে মোটামুটি একটা পরীক্ষার সিলেবাস বা সাজেশন বলতে পারো। তো আসলে এতটা টাফ কিছু না, যারা নতুন রয়েছে এতটা টাফ মানে কঠিন কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, এখন আমি জানি না কিরকম হবে, কিন্তু আমরা যে সেন্টারে, মানে আমি যেই সেন্টারে পরীক্ষাটা স্টুডেন্টদের নিয়ে পরীক্ষাটা
দেওয়ায় আর কি, মানে যে সেন্টারে আন্ডার আমার স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং আমি যেখানে দিয়েছিলাম দুটোর মধ্যেই সেম কম্বিনেশন আমি দেখেছি, মানে সেম মিল দেখেছি। কিরকম? আমাদের পরীক্ষার হলে কিন্তু হারমোনিয়াম এলাও নেই। আমি এটা শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্যই বলছি, কারণ অন্যদের যারা অন্য টিচাররা যারা পরীক্ষা দেওয়াচ্ছেন তাদের সেন্টারে কিরকম সেটা আমি বলতে পারছি না। কিন্তু লক্ষ্মী ইউনিভার্সিটির আন্ডারে আমি দুটো সেন্টারে কাজ করেছি। প্রথমত হচ্ছে আমার যে সেন্টারটা পরীক্ষা দিয়েছি কলা মন্দির, আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমি ওখানকার পরীক্ষার্থী স্টুডেন্ট। ওখানে কিন্তু আমি তানপোড়া বাজিয়েছি, হ্যান্ড তানপোড়া মানে হাতের তানপোড়া যেটা, হ্যাঁ হাতের তানপোড়া আমি বাজিয়েছি এবং ইলেকট্রিক তানপোড়া ছিল, ঠিক আছে, দুটো তানপোড়া ছিল ওখানে। তো তানপোড়া তো একটাই থাকে, আর হাতের তানপোড়া যেটা সেটা আমাদের স্কুল থেকে নিয়ে গেছিলাম আমরা। তো যেটা আমার বলার, আমরা কিন্তু হারমোনিয়াম এলাও করা হয়নি আমাদেরকে। এখন আমি যেখানে আমার স্টুডেন্টকে মানে যে সেন্টারের আন্ডারে আমি পরীক্ষা দেওয়াচ্ছি ওখানেও কিন্তু হারমোনিয়াম এলাও নেই, অনলি ফর তানফোড়া। তানফোড়া দিয়ে কিন্তু পরীক্ষাটা হয়। তো যারা আমার স্টুডেন্ট রয়েছে, আমার স্কুলের যারা মতি শিল্পা সঙ্গীত একাডেমি স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই বাড়িতে তানপোড়া দিয়ে রেওয়াজ করবে, ঠিক আছে? সেটা আমি ক্লাসে বলে দিই, হ্যাঁ আমি নিজেও তানপোড়া দিয়ে করাই এবং ভিডিওতেও কিন্তু বলছি। আর যদি কোনো স্টুডেন্ট মনে করে যে তানপোড়া দিয়ে হবে না, হারমোনিয়াম দিয়ে হবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু অ্যালাউ নেই, ঠিক আছে? তো অন্যদের সেন্টার কি হচ্ছে সেটা আমি জানি না, এ হচ্ছে কথা। ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো একটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন যাতে আমার এই মূল্যবান কিছু ভিডিও যেগুলো আমি ছাড়বো সেগুলো যেন আপনার কাছে দ্রুত বেগে পৌঁছে যায় সবার আগে, ঠিক আছে? এ হচ্ছে আমার কথা। তো আজকের মতো ব্লগটা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। সরস্বতী পুজো উপলক্ষে আনন্দ করবে অবশ্যই, কিন্তু বেশি আনন্দ যাতে না হয়, কারণ বেশি আনন্দ হলে যেহেতু এখন ঠান্ডার মৌসুম চলছে গলাটা সমস্যা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু পরীক্ষাটা একবারে শেষ হয়ে যাবে। এবং আমার নিজেরও গলা খারাপ হয়ে গেছে, কিছুদিন ঠান্ডা জ্বর খেয়েছিলাম, এদিকে গিয়েছিলাম, অনেক জায়গায় যেতে হয়েছিল। যাওয়ার ফলে আমি যেহেতু টিউশনি করে অনেক বাড়িতে গিয়েছি, এদিকে জল খাওয়াতে আমার গলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এখানে ঠান্ডার দিন, একটু নর্মাল হলেই ঠান্ডা লেগে যায়। তো এরকম যাতে না হয় প্রত্যেকে খেয়াল রাখবে। আর প্রত্যেক গার্জিয়ানদের আমি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোভাবে রাখবেন যাতে করে ঠান্ডা না লাগে, গলাটা যাতে নষ্ট না হয়। কারণ যদি আপনার এই একটু ভুলের কারণে গলাটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সারা বছরের যে পরিশ্রমটা সেটা একদম এক নিমেষে শেষ হয়ে যাবে। তো এটা লক্ষ্য রাখবেন যাতে এটা না হয়, ভালো করে যাতে পরীক্ষা